বাংলাদেশের জাতীয় ফুটবল দলের শুরুর একাদশেই বর্তমানে খেলেন প্রায় ৬ প্রবাসী ফুটবলার। জামাল ভূঁইয়ার পর একে একে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, কাজেম শাহ, তারিক কাজীরা জাতীয় দলে হচ্ছে নিয়মিত। রোনান সুলিভান, হাকিমিসহ আরও বেশ কয়েকজন প্রতিভাবানকেও জাতীয় দলে আনার জন্য চলছে জোর প্রচেষ্টা। দেশের ফুটবল নিয়েও মানুষের বাড়ছে উৎসাহ উদ্দীপনা। এর মধ্যেই বাতাসে গুঞ্জন, বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের সাবেক হেড কোচ লুডভিগ ডি ক্রুইফ। প্রায় এক যুগ আগে বাংলাদেশে হেড কোচ হয়ে তিনি যে যুগান্তকারী পদক্ষেপটা নিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেওয়া। জামাল ভূঁইয়াকে লাল সবুজের জার্সিতে প্রথম ডেকেছিলেন তিনি। দলে নিতে চেয়েছিলেন আরও এক ঝাঁক প্রবাসী ফুটবলার, কিন্তু সবার থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় তা আর আলোর মুখ দেখেনি সে সময়টাতে। কিন্তু ২০২৫-এর প্রেক্ষাপট ভিন্ন। দেশের ফুটবলে নজর রাখতে শুরু করেছে সবাই, আর প্রবাসী ফুটবলারদের প্রতি নজরটা আরও বেশি। তাই স্বাভাবিকভাবেই ক্রুইফ বাংলাদেশে নতুন দায়িত্ব নিয়ে এলে খুশি হতেই পারেন ফুটবল ভক্তরা। জানা যায়, এ মাসেই বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে। তার জায়গায় এই পদে ডাচ কোচ ক্রুইফের নাম বেশ উচ্চারিত হচ্ছে। আর তার আরেক সহকারী রেনে কুস্টার পেতে পারেন এলিট একাডেমির দায়িত্ব। বাংলাদেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বাফুফের সাথে আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রুইফ বলেন, আমি আলোচনা সম্পর্কে অবগত, এই মুহূর্তে আমি বিনীত, আশা করি আপনি বুঝতে পেরেছেন, শুভেচ্ছা। অন্যদিকে রেনে কুস্টার জানান, আলোচনা হচ্ছে কিন্তু কোনো কিছুই চূড়ান্ত না।